হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা কার্ড বানাবো এবং সেটাকে সিএসএস দিয়ে স্টাইল করব। যা যা আমরা আগে শিখেছি, মার্জিং, প্যাডিং, বর্ডার, সব কিছু আমরা ইউজ করব। ঠিক আছে, সিএসএস বক্স মডেল। তো চলো প্রজেক্টটা শুরু করা যাক। তো এখানে দেখো আমরা একটা ডিভ নিয়েছি। ডিভ কি? কন্টেনার, যার মধ্যে কন্টেন্ট করছে H2, যেখানে লেখা আছে সিএসএস ডমিনেশন। তারপরে একটা পি ট্যাগ দেওয়া আছে, এখানে লেখা আছে মাস্টার সিএসএস ফ্রম স্ক্র্যাচ, দেন একটা বাটন। তো এখন কেমন লাগছে দেখো, সিম্পল আছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ক্লাস আমরা এখানে দিয়ে দিয়েছি কার্ড, তাহলে ডট কার্ডকে সিলেক্ট করব, যেহেতু আমরা স্টাইলিং দিতে চাইছি। তো ডট কার্ডকে সিলেক্ট করার পর আমরা একটা উইথ দেব, উইথ লাইক 400 পিক্সেল দিলাম। যে প্যাডিং দিয়ে দিই একটু, চারপাশে আমরা প্যাডিং দিতে চাই, তো প্যাডিং 24 পিক্সেল দিলাম। তারপরে বর্ডার দিতে চাই, বর্ডার শর্ট হ্যান্ডেই লিখছি আমরা 1 পিক্সেল। আর সলিড রাখবো, এটা সলিড, দেন কালার ডি। ঠিক আছে, একটু গ্রে টাইপের কালারটা চলে আসবে। আচ্ছা, দেন বর্ডার রেডিয়াস কী করবে, ওটাকে বক্সটাকে রাউন্ড করে দেবে। তো 12 পিক্সেল রাখলাম। অ্যান্ড মার্জিন দিলাম, আউটার স্পেস যেটা বাইরের দিকে স্পেস দিবে 20 পিক্সেল। তো এবার দেখি চলো, তো দেখো কার্ডটা কীরকম হয়ে গেল। তো বোঝা গেল আমরা উইথ দিয়েছি। আচ্ছা, উইথটা একটু বেশি লাগছে, আমরা লাইক এখানে 300 পিক্সেল দেখি। হ্যাঁ, 300টা মোটামুটি ঠিক আছে। সো পিক্সেল এটা ভেতর দিকে এলো, কারণ প্যাডিং দিয়ে রেখেছি। আর তারপরে মার্জিন 20 পিক্সেল দেওয়া আছে, বাইরের এই স্পেসটা এলো তার জন্য। তারপরে এবার আমরা কি করব, যে আমাদের ডট কার্ড নিলাম, কার্ডের মধ্যে দেখো আমাদের কি রয়েছে, H2 রয়েছে। তো আমরা H2কে টার্গেট করব। তো কার্ডের মধ্যে যে H2 আছে তাকে কি করো, মার্জিন দাও বটমের দিক থেকে লাইক 8 পিক্সেল, নিচের দিকে মার্জিন পেয়ে গেল। তারপরে কার্ড পি দিলাম। এবার আমরা বাটনে দেব স্টাইলিং, তো এখানে প্যাডিং লিখলাম 10 পিক্সেল অ্যান্ড 18 পিক্সেল, তাহলে টপ রাইট আর লেফট বটম। ঠিক আছে, প্যাডিং যেহেতু তাই ভেতরে দেখো অনেকটা স্পেস চলে এলো। বর্ডার দিলাম, বর্ডার কিছু দেবো না, ঠিক আছে, বর্ডার নান। ওকে, তাহলে দেখো বর্ডারটা চলে গেল এখান থেকে। কারণ কারণ বাটনের ক্ষেত্রে ইনিশিয়ালি বর্ডার থাকে অলরেডি। অ্যান্ড বর্ডার রেডিয়াস কী রাখবো, 6 পিক্সেল। তো এবার দেখো দেখতে সুন্দর লাগছে। আর যদি এখানে একটা কালার দিয়ে দিই আমরা, তো দেখো টেক্সট কালারটা চেঞ্জ হয়ে গেল। বা টেক্সট কালার না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার লাইক ব্লু। তাহলে টেক্সট কালারটা আমাদেরকে করতে হবে হোয়াইট বা হোয়াইট স্মোক। ঠিক আছে, অ্যান্ড টেক্সটের আমরা একটু ওয়েটটাকে বাড়িয়ে দিতে পারি, লাইক 100 করে দিই। 100তে খুব একটা হচ্ছে না, 600। আমাদের একটা সিম্পল কার্ড ক্রিয়েট হয়ে গেল। তো আরও কিছু এখানে স্টাইলিং দেওয়া যেতে পারে। ঠিক আছে, যেহেতু বেসিক আমরা সবে শিখছি, তো এরকম সিম্পল জিনিসই তোমরা ক্রিয়েট করে দেখো। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। তোমাদের ভিডিও ভালো লাগছে নাকি, তোমরা বুঝতে পারছো নাকি, কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।